করতে বলো নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাদের না না ভাবি নষ্ট না, ওটা ভালো। এই যে এটা হলো আদার বাড়ি বানছি, আদার বানানোর জন্য এই যে পিঁপড়ার ডিম আছে আর এই যে মধু আছে। আপাতত এটি দিয়ে হবে। কালু গো ওই যে যাইছে ইনে দাস কে দে বেশি দিস না। খাবি না মামা? খাবো না সর এই যে মধু একবার পিওর অরিজিনাল মধু, একবার বেতে চাক চাক কাটে আনতে লাগে না, খাই নাই আর না গো কৃষ্ণ নিজে মধু যে খাবা না দিও না দিও না মেলা আদা রয়েছে। আজকে যেহেতু মাছ না তো ভেতরে রাখুন না, আমি ঘুরব না তো ঠুকার দেয় না আমার মেলা সময় করবো তাকে 10 মিনিট করে, কিন্তু ঠুকার তোরাই পুটি মারানো যায় নাই এ চিয়া নিয়ে এলে ভালো হইতো। বর তারপরে মারবা কিন্তু বল মারবার কিন্তু পাই নাই কোনোদিন, খালি গেছে। এই যে আজকেও মাছ ধরতে এসে পড়ছি, মোটামুটি সব কিছু আছে। যেই পাশে দাদা আমি বয় নাই বানাই নাকি বইছে বান ওই একজন দেখা যায় বইছে না, বইছে কি না নিব কেরা গোল, আরে ই কর খালি ডলা দিয়ে খালি গোল করে খালি বানিয়ে বই খালি দাদাই সোজা দিব, আমি এই জেঙ্কি পাতিলে দেবো, তুই জন্য দিয়ে হারবি, যার জেনে ভাল লাগে খালি দিয়ে। হ্যাঁ এই যে এটা হিট হয়ে গেছে, ছোট মাছ ছোট মানুষ ছোট মাছ এইগুলাই সুন্দর, এইগুলা খাইতে আমার সেই স্বাদ। হিট হয়ে গেছে এইমাত্র, হিট করেছে দাদা। হ্যাঁ হ্যাঁ একই সাইজ, ভিতরে জল দে। ঠিক আছে এই মাছের জন্য এই বসি ঠিক আছে। হ্যাঁ 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 এই যে মাছ মারলে ই করছে একবারে, এই যে অনার হার হয়ে গেছে, মাছ ধরলে ভালোই নাকি, তাই না দাদা? ছোট হোক বড় হোক আনন্দ যাইব না না যাইব না ব্যাগটা ঘুম পড়ে এন থেকে খেলা কর জিয়েরটা, ওই কত জ্বালানি আছে উপরে ভালো
কেরা হ্যাঁ গোবারি এনে হ্যাঁ বসছি অতঞ্জ টের পাও না আবার কি আছে দেও আদর দেও এনে তোমার কোনো পিকার ডিম টিম কিছু লাগবে না এমনি রুটিটা ভালাইলে ধরো কিছু না প্রথম আমাদেরই ভালো যাক দ্বিতীয়টাই হ্যাঁ 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 বেশি দূরে জায়গা ভাড়া বেশি হয়েছে তো ওই কোনটা কোনে যায় দিলাম দিন কোনে আবার খাই না দাদা হিট হয় নাই না এটা বুঝতে বুঝতেছি বাচ্চা ধৈর্য নাকি আবার বুঝতে মানে কোন সময় ধরবো তা কম যাবে না ফালিয়ে বয়ে থাকুন না এই তো মাছ ধরে নিয়ে যেতে হবে 12 বছর দাদা কি ধরছে পর একটা পরে ধরে এখান তো হয়েছে ওরে দাও ঠুকরে ঠুকরে দেখ কোনে বসছি তোর মাছ তো এর হাত ধরা হয়েছে আর তো অনেকবার খুঁটাইছি কিন্তু মাছ ধরা হারি নাই অনেক যাবেন ছিল এটার মাছ তো মারলাম কাম হইল না জাম হইলো এটা দেখবার বর্দা আছে গরম বর্দা মানে ও পিসির বাড়ি তো বর্দা হচ্ছে ঘর দিব বিল্ডিং আর কি তো ছাদ না ছাদ ছাড়া আর কি ফুল ওয়াল তো তার জন্য ইট লাগবো সিমেন্ট লাগবো রড লাগবো বালি লাগবো তো সব কিছুই যা যা লাগে আর কি তো সবই লাগবো কিন্তু বর্দা তো আসলে ব্যস্ত মানে চাকরি বাকরি করে তো এরকম সময় পাইতেছে না ছুটিও দিতেছে না তার জন্য আমার আর কি বর্দা কইলো কোনটার দাম কত ইটের দাম কত কেমনে কি আমার একটু জানাইলে একটু ভালো হয় কারণ যাচাই বাছাই করার তো দরকার আছে তো অন যাইতেছি হইলো ইটের বাটায় ওই যে সামনে পাহাড়পুর যাবেন ইটের বাটায় ইট দেখার জন্য তো 1 নাম্বার ইটই তো লাগবো ঘর করার জন্য ইট লাগবো মনে হয় 12-13 হাজার খোয়া টোয়া মিলিয়ে তো এরকমই লাগবো তারপরে কম বেশি মানে একটা অনুমানে 12-13 হাজার আর কি বলছে তারপরে কম হইলে বেশি হইলে ওটা আর কি নিয়ে যাব সমস্যা নাই তো যাবেন এইটা দেখবার তো চলেন যাই এটা দেখে হেন কতটি আর ঘর যেহেতু বিল্ডিং করব তো আপনাদের মাঝে তো শেয়ার করবই যেহেতু বাড়ি করতেছে তো আমাকে পিসির ঘরটা দেখছেন মানে একদম অনেক আগের ঘর অনেক দিন আমাকে পিসির বিয়ে হয়েছে তারা আগের ঘর তো অনেক বছর হয়েছে একদম ভাঙচুর ভেঙে ছেড়ে গেছে গা আমার মনে করেন যে ঘর না দিলে তো চলে না যেহেতু বাড়িতেই থাকে ঘর দেওয়া লাগে এই যে ঝড় বৃষ্টির দিন আহে তো ভয় আপাতত 7-8 হাজার ইট নিমু আপাতত আর কি তো মানে এই বাটায় যাম আর একটা বাটায় যাম আজকে হলো 2টা বাটায় যাবো তো ইটের দাম আপনাদেরও একটু জানা মনে আমাকে এইদিকে ইটের দাম কীরকম তারপরে বালির দাম ওটা আমি ফোনে
ই করতে পারবো, সমস্যা নেই। একবার বর্দারে কইছিলাম ইয়ে থেকে নিয়ে হাইগে কালীপাড়া পেলো না, এত দূর যাওয়ার দরকার নেই। তো এই কাছে পিছে আমাকে নিয়ে পাহাড়পুর আছে, ও গুগ্গে আছে, গুগ্গের স্যার পাহাড়পুর ঢাকা খোলা এডিট মনে হয় ভালো হইব আমার জানা মতে। তো যাই ইটের বাটায় যাবর দেখা হইব কত ইট এর মানে যদি কথা কই তো অবশ্যই দেখামু 1 নাম্বার 2 নাম্বার আর কত দাম কত করে, তো তাও বিস্তারিত সব কিছু বলবো। এই যে পাহাড়পুর ব্রিজে পড়ছি, এই দিক দিয়ে দেখেন কত মানুষ রয়েছে দুই পারেই। এই যে যারা চোটা আছে তো এই দিক দিয়ে কোনো মাছ আছে। আর ইটের ভাড়ায় যাবো ওই চোটে। আর ওইদিকে দেখেন পাহাড় করে তুলছে একবারে, লিট খোলা ওই একটা আছে। আর এদিকে কয়লা ভাঙ্গায়, এটা হলো ম্যানেজারের রুম। কথা কই তারপরে ইট মিট দেখি, তারপরে দাম টাম বনাবো। নাম্বার লাগবো অনেক কি দেখে আহি, তাই না? দেখে তারপর দাম কি আপনারা করবেন। তো এই যে ম্যানেজারের কথা কইলাম, ও নাকি ইট দেখবার কইলো, ইট দেখে তারপরে দাম টাম সব আর কি কইব। আগে আপনি ইট দেখে ইট পছন্দ করে নাকি, তাকে ইট দেখে নই, তারপরে মনে করেন যে ইট যদি পছন্দ হয় তাহলে দামাদামি করুন, যদি ইট পছন্দ না হয় তাহলে আর কোনো কথা নেই। এই খোলার ইটও মোটামুটি ভালো। তো এই যে পাশে ইটের বাটা এসে পড়ছি, তো এখন ম্যানেজার নয় কথা কইলাম, এখন হইলো আর কি ইট দেহমু। তো এদিকে ইটের খোলায় তো নানান রকমের ইট থাকে, পিকেট থাকে, তারপরে 1 নাম্বার ইট থাকে, 2 নাম্বার ইট থাকে। আর ইটের খোলায় যারা যারা কাজ করে তো খুবই কষ্ট আসলে। ইট খোলার মতো মানে জায়গায় যে কাজ করে তো খুবই পরিশ্রম যায়, খুব কষ্ট যায়। এই যেটা হলো 1 নাম্বার ইট। তো ইটগুলো ভালো লাগছে আমার কাছে দেখে, ভালোই মনে হয়েছে। তো খুবই সুন্দর ইট, মানে সাইজ টাইজ, তারপরে আবার ইটের কিন্তু অনেক মাপযোগ আছে। তো 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি, তো লম্বায় হয় 10, পাশে হয় 5, মানে এমনি, আর এমনি হয় 3। তো অনেক রকম মাপ, তো সব কিছু ঠিকঠাক থাকলে মনে করেন যেটা ইটের মাপ টাপ ঠিক থাকলেই সব ঠিক। তো এই যে হারা দেখেন ইট নাই বানছে, তো ইটগুলাও একদম গরম ইট, মানে কেবল আর কি নিয়ে হ্যাঁ গাঁথি দিবেনছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে ইটের, মানে সাইজ টাইজ মোটামুটি ভালোই, খারাপ না। তো এই পাশে মানে এই দিক দিয়ে যেটি আছে সব হইলো 1 নাম্বার ইট। তো পিকেটও আছে, তো আবার এই জায়গায় খোয়াও বিক্রি করে। তো ইট ভালো লাগলো, তখন দেখা যাক কথা মতা কই ইট মানে ইয়ের সাথে। তো এন থেকে যে নিমু এমন কোনো কথা না, তো এইটা দেহমু, আরেকটা দেহমু, তারপর আবার ইয়ে যাবো ঢাকা খোলাই, মানে ওই যে ওই পাশে আরেকটা খোলা আছে, হ্যাঁ পাশেও দেহমু। মানে সব কিছু দেখে দাম টাম মনে করেন যে যাচাই বাছাই কইরা সব কিছু কমপ্লিট হইলে তারপরে সে মনে করেন যে নিয়ে পারবো। এক বাটা দেখলে তো আর কাম হইব না, যেহেতু বিল্ডিংয়ের কাজ করা হইব নানান রকমের, মানে বাটা দেখতে হইব আর কি কোনটার কী রকম রেট। তো আর এই যে পাশে সব ইট বানিয়ে থইছে, তো এগুলা পুরা দিব, তারপরে আর কি এরকম হইব। তো এরা কিন্তু খুবই পরিশ্রম করে। আমি এর আগেও মনে করেন যে এর আগে একটা হয়তো ভিডিও দিছি আমি ইটের বাটার। তো ইটের কাজগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু খুবই পরিশ্রম। তো যাই হোক ইট দেখলাম ভালোই লাগলো। ওখানে যে ম্যানেজার নয় কথা কম, কথা মতো হইলে তারপরে আবার করতে হইব, অন্য বাটায় যাম, অন্য বাটায় দেখম। তো চলেন যাই, যেখানে ম্যানেজার নয় কথা কই গিয়া দেখি গিয়া ম্যানেজার কত কয়, তারপর আবার গাড়িওয়ালাও আলাপ করবো, গাড়িওয়ালা কথা কয়। তো সব মিলে আর কি করতে হইব। তো ইট দেখে আইলাম, ইট নাম্বার ইট দেখলাম, আর যে পাশে পিকেট আছে, তো পিকেটও দেখে আইলাম, অনেক দামের ব্যাপারটা আর কি। ইট তো দেখে আইলাম, পিকেটও দেখলাম, মনে করেন যে পিকেটও 2-3 হাজারের মতো লাগবো। বিল্ডিং হইব তো, কিন্তু ছাদ হইব না, ছাদ ছাড়া।
অনেক মোটামুটি 12,000 লাগবো, আপাতত কম নিমু, 8 থেকে 9,000 নিমু। এটা হলো 10 টাকা পিস, একটু কম রাখবো, 2-1 দিনের মধ্যে নিলে আবার পরে কমলে কম, বাড়লে বাড়া। পরে কি বাড়বো না কমবো? বেশিরভাগ সম্ভাবনা কমতেই পারে। কম- এই কলার দাম বেড়ে গেলে বাড়বো, কিন্তু আবহাওয়া ভালো থাকলে কমতে পারে, কিন্তু কলার দাম বাড়লে বাড়বে। হ্যালো অনেক 1,000 টাকা মানে 10,000 এর দাম 10,000 টাকা 9,800 টাকা রাখতে পারবে। এরকম রাখতে পারবেন না। যদি মনে করেন যে কন না, একবার যদি কন তাহলে আর কোনো যাচাই বাছাই করব না, একবার 9,500 একবার 9,500 তাহলে মনে করেন যে ভাই নেট ডাইরেক্ট নিয়ে যাবো। আমার আপনার মাল হলো সুপার মাল, এলাকার মধ্যে ভালো মাল, রূপগঞ্জ দেবে থেকে সাথে কোনো হ্যাঁ হ্যাঁ তা দেখলাম। কোনো মাল স্টক আর মনে করেন যে পিকেটও লাগবো, পিকেট কত করে? টিকিট নাম্বার রেখে দাও। একই দাম না। আর যদি খোয়া নেই আপনার ওখান থেকে খোয়া নিলে 125 টাকা ফুট। 125 এটা টাকা। না, এটা আপনার আগের একটা ঝামেলা আছে না, ওটা সরিয়ে হ্যাঁ, ওই খোয়া তো পিকেটেরই তাই না? টিকিট আদলার মিলিয়ে তাহলে ওইটা দিয়ে ওটা ঝামেলা একবার মিল করে দিন আর 50 টাকা দিয়ে, হ্যাঁ 50 টাকা পান, 50 টাকা আমরা পাবো। 50 টাকা নাই, 85 টাকা দাম। হ্যাঁ 50 টাকার দাম আমরা পাবো। আর ওটা চান আবার বাদ দেন, বাদ আর দেন, তাহলে ভাই বাদ। হ্যালো, এখন মাল নিলে টাকা দিয়ে সেই দিয়ে শেষ, হ্যাঁ এটা আগে শেষ করে নিতে হবে। আর মনে করেন যে গাড়ি ভাড়া কেমনে কি, এন থেকে বরদাম গেলে কেমনে কি, কত করে পড়বো পিস প্রতি বরদাম? 16 কোন দিবে? বহেন। অন্ত গাড়ি ভাড়া, গাড়ি তো আপনারা ড্রাইভার আছে, ড্রাইভার আছে, কথা কই দিবেন। বরদাম বড় গাড়ি ঢুকবো না। হ্যাঁ মাহিন্দ্রা বুঝছি। হ্যাঁ, মাহিন্দ্রা। মাহিন্দ্রা আছে। এই পাশে কথা বলতেছি ইটের আর কি 9,000 9,500 টাকার কেটে দিল, এরকম হইব না। তো ইট মোটামুটি ভালো ইট আর কি, পুরা ভালো আর কি। নাম্বার ইট দেখলাম, পিকেটও দেখলাম, আর হইলো খোয়া, ওই যে খোয়া হইলো আদলা আছে, দেখলাম আদলা বেরোয়, আর হইলো পিকেট, দুইটা মিলাই আর কি বানানো হয়। তো যে পাশে ওই যে আদলা, ওই যে আদলা দেখ পাচ্ছেন না, আর পিকেট পিকেট সহ হয়। আর ওই পাশে ওই যে দেখেন ওই যে খোয়া বানাইছে। তো এগুলা আর কি মিলাই 125 টাকা ফুট করলো, 1 ফুটের দাম 125 টাকা। আর ওখানে আলাপ করে হলো গাড়ি, এন থেকে বরদাম গেতে গাড়ি ভাড়া মানে পিস প্রতি কয় টাকা পড়বো, একটা ইট মানে কয় টাকা পড়বো, হয়তো বা একটা মাহেন্দ্রার মধ্যে হয়তো বা 2,000 যায়, 2,000-এ মানে কত চাই, 2,000-এ চাই না কম চাই। তো এটা আর কি শুনুন। এই নিব, বড়দাম দেব, কথা কই। আপাতত মনে করেন যে 8-9,000 নিমো, বুঝছেন, লাগবে 12-13,000। হইলো বরদাম হইলো বট গাছটা আছে চিনেন, বট গাছের মানে যে কাঁচায় না একটু সামনে, ওই যে পিছনে যে পাড়াগোনা ওতো নেই। পাড়া তো শেষ নাই, হ্যাঁ পাড়া তো শেষ নাম কি না না, আপনি তো রাস্তার সাথে নামাইবেন, আপনি তো আর মনে করেন যে গাই নিয়ে তো জায়গায় তো নাই। আছে, হ্যাঁ যাক আমরা বের করে দেবেন। সামনে একটা মন্দির আছে, অষ্টবড় হয়। অষ্টবড় হয় না, তার ওই যে পিছনের পাড়া না, অষ্টবড় জয় তার পিছনের পাড়া। তো ওই একটা রাস্তায় গেছে, যেটা রাস্তা একবার দিয়ে গেছে গা না, ও আর কোনো রাস্তা না, যে রাস্তা একবার সোজা গেছে গা, ঠিক আছে, ওই রাস্তায় ওই যে মধ্যে পাড়ায় আর কি। আমি কই ওই রাস্তা তো গেল না, একটা এলাকার ভিতরে ঢোকে রাস্তা। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই জানাবো না, খালি সোজা। ভাল টাকা টাকা আছে নে। হ্যাঁ জায়গা আছে, জায়গা চিন্তা করাবো না, খালি রাস্তার পারে মনে করেন যে ওই দিকে রাস্তার পারে নামে থাকবেন। মাহিন্দ্রা আপনি না, অন কেমনে কি করবেন মানে ভাড়া কেমনে কি? ভাড়া দেয় 25 করে। আরে কত দি 2000। না, ভাড়া বেশি হয়ে গেল দাদা। এই যে 100 ফুট করে কোয়া নিতেছি 2200 করে ভাড়া দিতেছি। ঠিক আছে রে ভাই, বান্দমার নাম আছে। আমি এর আগে কাউলিপাড়া থেকে নিয়েছি বুঝছেন, গাড়ি নিয়েছি 3,000 করে ইট নিয়েছি, ঠিক আছে, 2500 করে ভাড়া নিছে। বড় গাড়ি বড় গাড়ি আছে তো না। বড় গাড়ি 2,000-3,000 তো বেশ কম না, কতটুক গাড়ি বড়। তোমাকে 200 টাকা কম দিয়ে দিন আর কি, জানেন তো 2300 করে দেন, 2300 জানা আর 100 কম দিন, 2200 টাকা কম তো ভাই দেন। ওই জায়গা থেকে এসে বললাম এখন যাবো আবার ওই ঢাকা খোলাই, এখন যাবো হলো ঢাকা খোলাই। তো যাচাই বাছাই করার দরকার আছে। এটা হলো আমাদের মির্জাপুরের নার্সারি। এখন আছে হইলো ঢাকা খোলাই, তার সময় ওই দিয়ে গেছিলাম ওই খোলায়, এখন ঢাকা খোলাই আইছি। অনেক দেখা যাক, যে গাড়ি ভালো হইব ঘরটা পড়তে যাবো না, 2 নাম্বার করা যাবো না কামে।
যেটা ভালো হইব ওটাই দিয়ে দিতে হইব, মানে যেটা ভালো পাম ওটা দিয়ে দিন। আমাকে হিসাবে ঢাকা খোলা রেট ভালো, তাও যাচাই বাছাই করার নাকি অনেক 9,500 ছিল 1,000 রেট। আর এনে মানে আলাপ করে নয় এইটা কোয়ালিটি ভালো, এটি হয়তো বা নাম্বার নাকি ওইটার সে এটির মানে সাইজের মানে একটা মানে কোয়ালিটি সম্পূর্ণ আছে না, এই কোয়ালিটিটা মোটামুটি ভালো লাগতেছে। তো দেখা যাক, ম্যানেজারের রুম বিশ্রিয়ে নই ওখানে আছে। তো টাকা খোলা এসে করছি। এটার সাইজ ভালো আছে, অনেক কত হলো দাম, এটার সাইজ ভালো বহুত, এটার অন্য অন্য আছে, এইটার সাইজ ভালো, দাম যেরকম হইব সমস্যা নেই। অফিসে কথা বলি না, বাড়ি কুইস্তারা। মাল যাই বলো বরদাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বান্দামারা থেকে গেছি 20-25 বছর। তাই নাকি? আমার পিসির বাড়ি বরদাম। মালদা পিসির বাড়ি হ্যাঁ পিসির ক্ষিতীশ মাস্টার আসাল না, কৃতিশ মাস্টার। হ্যাঁ আমার পিসা লাগে, সে মারা গেছে। তো সে মারা গেছে, তার ছেলে আর কি ই দিব, ঘর করবো তার জন্য আর কি ইট লাগবে। ছেলের নাম হচ্ছে গৌরাঙ্গ। ও হ্যাঁ চিনেন? আমার পিসা তো ভাই। রিবন থাকে, পাড়ায় রিবন থাকে কুমুদিনীতে। ও অনেক নাম বাড়ি না ভাই, ছিলাম না, এটা কাফের বলে টমটম লোক করছে। এটা টমটমে নেওয়া বড় গাড়িওয়ালা, আমি মানা করি গেছি কয়েকটা, আমি তুলে ফিরে গেছি। তুলে জানি তো কাম করেন, কাম করি তো কাম না আমার পরে করবেন। সুযোগ পাচ্ছে মহাজন সব মাল নিজে ধরবেন, কিছু করবেন কিছু করবেন। এটা তো ভালো তাই না ভাই? সাইজ ভালো রয়েছে, ওই যে খোলা গেছিলাম সেটি ভালো। তো যাই নিলে এই জায়গা থেকেই নিব, তাই লাগে। তো এই যে কথাবার্তা বললাম, তো ওইটার ইটও কিন্তু খারাপ না, ওইটার ইটও ভালো, এটার ইটও ভালো। মানে ইট তো মনে করেন যে সব জায়গায় আছে হয়তো বা 19-20 বা 19.5-20 এরকম। তো হয়তো বা একটা আছে চোখের কোয়ালিটি, এটা আছে এটা একটু ভালো, বা ভিতরে কি আছে ওটা কোয়া যাবে, তাও দেখে বোঝা যায় আর কি। তো এটা কোয়ালিটি সম্পন্ন ওদের সে মনে করেন যে একটু ভালো কোয়ালিটিতে, মনে করেন যে আগে যারা দেখছি তার সেটা একটু ভালো আর কি। তো দেখা যাক, ওরা চাইছে 9,500, এটা চাইছে 9,200। তো কোনোটাই কিন্তু দামাদামি করা হয় নাই। তো দামাদামির মোটামুটি একটু অপশন তারা রাইখাই দেয়, যেহেতু একবারে আজকে নিতেছি না, মানে দাম শুনতে হয়েছি। তো এইটা হয়তো বা 9,000, দুইটাই যদি নিতে যাই হয়তো বা 9,000 করে মানে রাখবো আর কি, একই দামে একই পড়বো। যেটা ভালো হয় দুইটাই তো ভিডিও করে নিয়ে গেলাম, যেটা ভালো হয় বর্দার সাথে পরামর্শ করবো, বা বর্দা ফোন দিছিল, বর্দার সাথে পরামর্শ করে তারপরে যেটা ভালো হয় ওটাই নিব, দাম আর কি শুনে গেলাম। তখন যাই মাছ টাছ মারি গিয়ে দেখি, মাছ মারলেও মারবো, না মারলেও খাওয়া জামগা ফোন দিয়া লই। তো এই যে আবার নদীর পাড়ে এসে পড়ছি, এখন যাম হইল আবার এই দাদা গনে। তো যাই হোক গেতে থাকি, এই যে পড়ছি আবার। টান দেয় নাই কে? তো এই যে উনি মাছরমান ছিলাম, ওনার এন দিয়ে হাতে এই যে এই লোক এনে বল, হ্যাঁ মেয়ে আপনি না হাবু হয়েছেন আমাকে কইছেন, আমরা যে এই জেনে না কি দেখলাম কি ধরছেন কি বেয়াই দাদা দেখেন, এই দেখেন এই যে এই লোকের বিশ্রী বানছি, এই লোকে হ্যাঁ নেবো রয়েছে।
এরা কাম করে আলাইছেন বাহ মেয়েটা তো সেই হ্যাঁ কষ্ট করেন এরা সেরা নাকি দেন বিয়াই এরা কাম করলেন হ্যাঁ নেট নিয়ে হেন না মেলাটি মারছেন এই দেখ বস নেট বিচার না কে এই দেখ বসছি দেখ আর বসি সারাই ভাত পানছে তো এই যাবর এই পাশে আইছি এই পাশে আমার মেলা মানুষ আছে বিয়াই গো আসেননি দেখ এই তো আসেন মাছ তো তোর হারি নাই যে তো শেষমেশ এই যে একটা বউনি হয়েছে ব্যায়াম ধরছে ব্যায়াম এই যে ব্যায়াম ভালো সাইজে মোটামুটি তো আমাকে এই যে মাছ মারা শেষ এখানে যাইতেছি তো যে ব্যায়ামটা মারছিলাম ওই ব্যায়ামটা ব্যাগে পড়ছে ওই ব্যাগে থেকে গেছে গা আর একটা যে ব্যায়াম আটকাইছিলাম সেটা মনে করেন যে উঠেই হারি নাই মেলার সময় জোরাজুরি করছি ব্যায়ামটা নিয়ে হয়তো বা আধা কেজির উপর হইব ব্যায়ামটা আর কি যেরকম জোরাজুরি করছি দুইজনে মিলে জোরাজুরি করছি কিন্তু টান উঠি হারি নাই তো যাই হোক যেটা ব্যাগে আছে ওটা পামু আর যেটা ব্যাগে না আছে এটা তো পাওয়া যাবো না তো যাই গা হনে সন্ধ্যা জালে আছে জালা মারে আছে না দাদা মাছ মেরে তো নেই না এরাও নেই না হ্যাঁ খালি হ্যাঁ কথা হলে হ্যাঁ খালি মাছ মারবো মেন ছেড়ে দিয়ে দেয় মাছ মেরে মাছ এই ঝিনুকের ব্যবস্থা করে নেবেন ঝিনুক উঠে বেড়ে তো সমস্যা ও তোমরা বিলে ঝিনুক আছে কাছে নাই তো ঘোরাঘুরি করতে করতে হসুর বাড়ি এলাকায় পড়ছি তো ব্যাগে আছে দাদাও আছে ওই যে শ্বশুর মশাই দাদার তাও মশাই আজকে মাছ মারতে মারতে সন্ধ্যা হয়ে গেছে শীত ধরে গেছে তাই নাই তো জিনক যে নাকি ওখানে কৃষ্ণ কেমন আছে বাবাজি এই যে ভালো আছেন এত রাখছে ভগবান গেছিলাম লোক গোসাই বাড়ি যা ওঠা বলে যে আমার গোসাইয়ের বাপ মারা গেছে শ্রাদ্ধ খেয়ে তোমরা তো সকালে এলে তোমরা যে না নিমন্ত্রণটা খেয়ে আসতাম না সকালে এই কি নামাজ পড়বা আর সকালে না নিমন্ত্রণটা দেখে আরেকদিন গোসাই বাড়ি আরেকদিন ঝিনুক পানি পাবো কইলাম না এই যে শের শেল কিছু আচ্ছা যাও গা বাবাজি সকালে এলে নিমন্ত্রণ না ঠাকুর বাড়ি আনকাল কে যে বল আমাকে যত্ন না চাল না কৃষ্ণ আমাকে যত্ন না চাল গরম ঠাকুর আবার হেবে তো আমার গোসাই বাড়ি কালকে তো বল মাঝে বাজাইছিলাম তাহলে ওখানে ঝিনক দিলে তো ভালো হইতো ওহন কোন ওহন না তো কালকে শুননি এক দোকানে এই দোকান বেচতে এই নিয়ে যে ওই যে দাদা যাইবো কালকে দিতে তা তো ওই বিহালি তারপরে দিন পাওয়া যাবে কালকে ঝিনুক ছাড়া দাম অসুবিধা নেই কালকে ঝিনুক ছাড়া দাম হ্যাঁ দেন যখন সময় শীতের মধ্যে যাওয়া যায় একজনে আপনি যে সুবিধা হয় যখন সুবিধা হয় যখন নন যাই নন যাবেন কি ওদিকে না বাবা আচ্ছা না বাবা তোমরা কেমনে যাবে চাও এই কথা আপনাকে জানাবো না আজকে মাছ মারবা না খাই কি মাছ মারা তো থাকলে ভালো বসকে না যত কথা বলবা উই বাবা রে ওই খেপছে দি খেপা দিহি বেতে জায়গা তাও কিছু গেল আর ওইদিকে দেখেন কত সুন্দর ধুমে ওনারা কেউ ই করে দিতে না যাইন দাদা যায় না
বাবা যাইন তাহলে জায়গা এবার বিয়ে আছে হয় কালকে সকাল সকাল নেন সকাল সকাল আপনার নাম্বার কোনটাই নাই না 10টার দিকে থাকেন